কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে এসএফআই লড়ছে রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে টালবাহানার স্বার্থে তৃণমূল সরকার শিক্ষামন্ত্রী পার্থ বসু বাংলা থেকে দূর হটো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষা করতে এসএফআই লড়বে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এসএফআই অবিলম্বে কলেজের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে এসএফআই লড়বে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের পরীক্ষার রেজাল্ট এখনো পাবলিশ হলো না কেন? পদার্থ রাজ্য সরকার জবাব দাও। মেধাকে বিক্রি করে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে এসএফআই লড়বে পদার্থ শিক্ষামন্ত্রী পার্থ বসু বাংলা থেকে দূর হটো ছাত্রদের ভবিষ্যতে ছিনিমিনি গায়ে তৃণমূল সরকার বাংলা থেকে দূর হটো ইনকিলাব জিন্দাবাদ এসএফআই অবিলম্বে কলেজের পড়াশোনার খরচ কমানোর দাবিতে এসএফআই লড়বে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এসএফআই ছাত্র স্বার্থে শিক্ষা স্বার্থে এসএফআই লড়বে ছাত্রদের অধিকার এবং ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও অবিলম্বে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সুনিশ্চিতকরণের দাবিতে সমস্ত ছাত্র সমাজ এক হও ইনকিলাব জিন্দাবাদ জয়েন্ট এন্ট্রান্স এক্সামের ফলাফল এখনো প্রকাশ করা হলো না কেন? রাজ্য সরকার জবাব দাও অবিলম্বে সংরক্ষণ নীতি মেনে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের রেজাল্ট পাবলিশ করতে হবে। এই দাবিতে ছাত্র সমাজ এক হও গোটা রাজ্য জুড়ে ছাত্রদের ভবিষ্যৎ নষ্টকারী তৃণমূলের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও অবিলম্বে কলেজের ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবিতে সমস্ত ছাত্র সমাজ এক হও কলেজে থেট সিন্ডিকেটের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও রাজ্য জুড়ে কলেজে ধর্ষণের ঘটনা বাড়ছে কেন? তৃণমূল সরকার জবাব দাও ইনকিলাব জিন্দাবাদ এসএফআই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা তলে ছাত্র সমাজ এক হও ইনকিলাব জিন্দাবাদ অবিলম্বে কলেজে সংরক্ষণ নীতি মেনে ভর্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে এসএফআই লড়বে অবিলম্বে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের রেজাল্ট পাবলিশের দাবিতে এসএফআই লড়বে ইনকিলাব জিন্দাবাদ গোটা